নিজের লোক যখন হিংসা করবে তখন কৌশলে হিংসা করবে, গোপনে আপনি বুঝতে পারবেন না। এদের কৌশলকে কোরআনে বলে দিয়েছে কে? কথা বলেন, বলে দিয়েছে কে? আল্লাহ। ভাই যখন ভাইয়ের হিংসা করবে, বোন যখন বোনের হিংসা করবে, চাচা যখন ভাতিজার হিংসা করবে, ভাতিজা যখন চাচার হিংসা করবে, মামা যখন ভাগনার হিংসা করবে, ভাগনা যখন মামার হিংসা করবে, কৌশলে করবে, গোপনে করবে, আপনি বুঝতে পারবেন না। তাহলে 3 নম্বর ঘটনা থেকে বুঝতে পারবেন, নিজের লোক যখন হিংসা করবে, গোপনে করবে, আপনি বুঝতে পারবেন না। আরেকটি আপনি বুঝতে পারবেন, যার হিংসা করবে ওই ব্যক্তি সফল হবেই, আর যে হিংসা করবে ওই জ্বলে পড়ে মরে যাবে। কথা বুঝছেন না? এবার 3 নম্বর ঘটনাটা শুনুন। যতগুলো লোক এখানে বসে আছেন একটু খেয়াল করুন। সমাজে দেখবেন, নিজের লোক যখন হিংসা করবে, আপনার রাত্রিবেলায় আপনার কোদল দেওয়া হোক বা আপনার আর কিছু দেওয়া হোক, গাছকে কেটে দিয়েছে আর সকালবেলায় পানি ঢালছে, তোর গাছ মরে গেল। ভাই বলছে ওই কেটেছে রাত্রে আর সকালে পানি ঢালছে, তোর গাছ যে মরে গেল। হ্যাঁ, কথা বলুন, আছে না নাই? এবার কৌশলটা দেখুন, যতগুলো লোক আছেন খুব ভালো করে শুনুন। তাহলে 3 নম্বর ঘটনা থেকে যেটা বুঝতে পারবেন নিজের লোক কিভাবে হিংসা করবে, আর একটা তথ্য কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে কে? আল্লাহ। আরেকটি জিনিস বুঝতে পারবেন আপনার 3 নম্বর ঘটনা থেকে, সেটা কি? যার আপনি হিংসা করবে তাকে সফল করে দিবেন কে? আল্লাহ। এবার ঘটনাটা বলছি, যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, নাম শুনছেন আপনারা? ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার 10 ভাই হিংসা করেছিল। কথা বুঝছেন না? সহোদর ভাই 10 ভাই, একই বাপের ওরসের তারা ভাই, 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের প্রতি কি করেছিল? হিংসা করেছিল। কেন হিংসা করেছিল? কৌশলটা কি? খালি একটু শুনুন, আমি কোরআন থেকে বলছি, যতগুলো লোক আছেন খালি খেয়াল করুন। হিংসা করার যতগুলো কারণ আছে, আমি 2টা কারণ বলছি। কয়টা? 2টা কারণ। সেটা কি? নাম্বার 1, হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট বাচ্চা, বাল্য ছোট ছেলে, আপনার অল্প বয়সের। এই অল্প বয়সের বাচ্চা গ্রামবাসীর কাছে প্রিয় পাত্র, এলাকার কাছে ভালো সন্তান, এবং ইয়াকুব আলাইহিস সালামের কাছে, তার বাপের কাছে ভালো সন্তান। এই 10 ভাই এটা সহ্য করতে পারলো না যে আমরা এত বড় বড় হয়েছি আর একজন পিচ্চি ছোট বাচ্চা, এরপরও গ্রামবাসী তাকে ভালোবাসছে, এলাকার কাছে প্রিয় পাত্র, বাপের কাছে প্রিয় পাত্র, আর আমরা এত বড় বড় হয়ে গেছি, আমাদেরকে কেউ সম্মান দেয় না। কথা বুঝছেন না? এটা একটা। আরেকটা, যে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী হবেন, এই নবীর খবরটা 10 ভাই জেনে গেছিল যে ইউসুফ আলাইহিস সালাম একজন নবী হবে। নবী হওয়ার পরে আমরা 10 ভাইকে এর অনুসরণ করতে হবে, এর ও কথা অনুযায়ী চলতে হবে। এইটা তারা 10 ভাই সহ্য করতে পারলো না। তাহলে 1 নম্বর যেটা বললাম, যে এলাকার কাছে ইউসুফ আলাইহিস সালাম প্রিয় পাত্র, ভাইয়েরা সহ্য করতে পারলো না। 2, ইউসুফ আলাইহিস সালাম নবী হয়ে যাবে, আর নবী হলে আমরা 10 ভাইকে তাকে মানতে হবে, এটা তারা সহ্য করতে পারো না। সেই কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমি আয়াতটা বললেই বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বলল, ও আমার পিতা, রাত্রি বেলায় আমি স্বপ্ন দেখেছি 11টি নক্ষত্র যেন আমাকে সিজদা করছে, চন্দ্র এবং সূর্য যেন আমাকে সিজদা করছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলল, এই স্বপ্নের কথা যেন তোমার ভাইরা না জানে, যদি জেনে নাই তাহলে তোমার প্রতি সমস্যা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বলল যে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম 11টি নক্ষত্র, সূর্য, চন্দ্র আমাকে সিজদা করছে, তার মানে হযরত ইউসুফ নবী হবেন এই সুসংবাদ স্বপ্নের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। কথা বুঝছেন না? তো তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইরাকে বলিও না যে তুমি নবী হবে, না তো তোমার ভাইরা তোমাকে বাঁচতে দিবে না।
এবার কোন ফাঁকে 10 ভাই তারা জেনে নিল হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী হয়ে যাবে। এবার তারা আর সহ্য করতে পারলো না। দেখুন, নিজের লোক যখন হিংসা করে, গোপনে করে, কৌশলে করে, আপনি খুব লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এ 10 ভাই দেখলো যে আমার ভাই নবী হয়ে যাবে, এক তো গ্রামবাসীর কাছে ভালো ছেলে, দ্বিতীয়ত নবী হয়ে যাবে, তাকে আর রাখা যাবে না। তারা জরুরি বৈঠক ডাকলো 10 ভাই। 10 ভাই জরুরি বৈঠক থেকে বিল পাস করলো যে আমাদের ছোট ভাই ইসবকে কি করা যাবে। বিলটা কি? দেখুন, রায় পাস করলো। সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে, বললে আপনি বুঝতে পারবেন। একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اقتلوا يوسف ابترحوه عرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। এই 10 ভাই জরুরি বৈঠক থেকে এই 10 ভাই রায় পাস করলো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়া থেকে শেষ করতে হবে, না হয় হযরত ইউসুফ আলাইহিস সালামকে এমন একটি জায়গায় রেখে আসতে হবে যাতে করে গ্রামবাসীর চোখের আড়াল হয়ে যায়, না হয় বাপের চোখের আড়াল হয়ে যায়। আর যখনই বাপের চোখের আড়াল হবে তখন বাপ আমাদেরকে ভালোবাসবে, নাউযুবিল্লাহ। রায়টা হচ্ছে যে তাকে দুনিয়া থেকে শেষ করব, না হয় এমন একটি জায়গায় চলে আসবো যাতে করে গ্রামবাসী বাপের চোখের আড়াল হয়ে যায়। কথা বুঝছেন না? এবার রায় পাস করে দেখুন, নিজের লোক যখন হিংসা করে, এ 10 ভাই রাত্রি বেলায় তার বাপের কাছে গেল। বাপকে যে বলছে, আব্বু আমরা আগামী কাল ওই বাগানে যাব, ওই বাগানে যে আমরা ফল খাবো, খেলাধুলা করব, আমাদের ছোট ভাই ইউসুফকে আমাদের সঙ্গে পাঠান। এবার বাপ তো নবী, উনি তো বুঝতে পারতেন। ইয়াকুব আলাইহিস সালাম বলল যে তোমরা যে ইউসুফকে নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু নিয়ে যাবে একটা কথা শুনো, তোমরা খেলাধুলায় ব্যস্ত থাকবে, হঠাৎ করে তাকে নেকড়ে বাগে খেয়ে ফেলবে। কথা বুঝছেন না? এবার 10 ভাই বাপকে বলছে, আব্বু আমরা হচ্ছে সংহতি দল, শক্তিশালী দল, আমাদের কাছ থেকে ইউসুফকে খেতে পারবে না। দেখুন কৌশলে নিয়ে যাচ্ছে। এবার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তার শরীর থেকে জামা কাপড়গুলো খুলে নিয়ে আপনার তাকে কূপের মধ্যে নিক্ষেপ করলো। আর জামা কাপড়গুলো একটা পশুকে জবাহ করে রক্ত রঞ্জিত করে তারা 10 ভাই বাড়ির দিকে রিটার্ন আসছে। এবার যে কথাটা একটু খেয়াল করুন, ওই কূপের পাশ দিয়ে পথিকেরা যাচ্ছিল, দাদা পানি পান করার তাদের প্রয়োজন পড়লো। ওই কূপের নিকট গেল, দেখলো যে কূপের ভিতরে একজন নাদুস নুদুস টকবকে সুন্দর ছেলে পড়ে আছে। এবার তারা ওখানে বিক্রি উঠালো, উঠিয়ে মিশরের বাজারে বিক্রি করলো। মিশরের বাদশা তাকে কিনলো। এই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ নিজেই একদিন বাদশা তৈরি করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হিংসা করেছিল দুনিয়া থেকে শেষ করার জন্য, বাদশা করে দিয়েছে কে? আল্লাহ। এবার শুনুন, এরা 10 ভাই রিটার্ন আসলো বাড়ি। এবার রাত্রি বেলায় কান্না করতে করতে তার বাপকে এসে বলছে, ইয়াকুব গেছে, যতগুলো লোক আছে বললে আপনি বুঝতে পারবেন। একটু খেয়াল করুন, এ 10 ভাই রাত্রি বেলায় কান্না করতে করতে এসে তার বাপকে বলছে। কি বলছে আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا يا أبانا إن ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। এই 10 ভাই রাত্রি বেলায় কান্না করতে করতে এসে ইয়াকুব আলাইহিস সালামকে বলছে, ও আমার পিতা, আমরা ওই বনে আমরা খেলাধুলা করছিলাম, আর আমাদের কাপড় চোপড় আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের কাছে রেখেছিলাম। আল্লাহর কি কারিশমা, ওয়াজানতে একটা নেকড়ে বাঘ এসে ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, আমরা সত্য কথা বলছি। এই 10 ভাই রাত্রি বেলায় কান্না করতে করতে এসে তার বাপকে এই খবরটা দিয়েছে। নাউযুবিল্লাহ। এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। এবার আমাকে 11টার সময় শেষ করতে হবে নাকি?
না 11:30 কয়টা মানুষে একদম শুরু করে একদম বেশি। তাহলে এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম যে যার আপনি হিংসা করলেন তাকে বাদশা বানিয়েছে কে? এই কথা বলুন। আর নিজের লোক কিভাবে হিংসা করে দেখছেন, ওই ফেলে আসছে কুকার, ওই কাজ না করতে করতে বাপ পেয়েছে বলছে বাগে খেয়েছে। কথা বুঝছেন না? তো আজকের জন্য যতগুলো কথা আমি বললাম সব ভুলে যান, কিন্তু একটা হাদিস আজকের জন্য মনে রাখতে হবে। যতগুলো লোক বসে আছেন এই হাদিসটা, শুধু এই হাদিসটা মনে রাখবেন। যতগুলো লোক বসে আছেন এখানে খুব খেয়াল করুন। হাদিসটা কি? এখানে একটা অ্যাডিশনাল কথা বলে হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন। যেই গর্তের ভিতরে ইঁদুর থাকে ওই গর্তে সাপ থাকার সম্ভাবনা আছে? এই কথা বলুন, সাপ থাকার সম্ভাবনা আছে কি? নাই। আর যে গর্তে সাপ আছে ওই গর্তে ইঁদুর থাকার সম্ভাবনা আছে? নাই। তাহলে একটা গর্তের মধ্যে দুটো জিনিস থাকবে না, হয় সাপ থাকবে না হয় ইঁদুর, ইঁদুর থাকবে না হয় সাপ। সাপ আর ইঁদুর একটা গর্তে থাকতে পারে না। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনি বলছেন আমি হাজী সাহেব, আমি মৌলানা সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ ছাড়ি না আমি। এবার হাদিসটা শুনুন। যতগুলো লোক আছেন আজকের জন্য খালি এই হাদিসটা খুব লক্ষ্য করুন। যতগুলো লোক আছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেন, লা ইয়াস্তামিয়ানি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে কোন মানুষের অন্তরের ভিতরে দুইটা জিনিস একসঙ্গে থাকবে না, হয় ঈমান থাকবে না হয় হিংসা থাকবে। বিশ্বনবী বললেন দুইটা জিনিস এই পৃথিবীতে কোন নারী পুরুষের ভিতরে থাকতে পারে না। তার ভিতরে যদি হিংসা থাকে তাহলে তার ভিতরে ঈমান থাকবে না, আর ঈমান যদি থাকে তাহলে হিংসা থাকবে না। এই পৃথিবীতে দুইটা জিনিস একটা মানুষের ভিতরে থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে কিন্তু তার ভিতরে হিংসা আছে। এই পৃথিবীতে 4 লাখ টাকা খরচ করে হজ করেছে, তার ভিতরে হিংসা আছে। এই পৃথিবীতে তাহাজ্জুদ পড়ে, তার ভিতরে হিংসা আছে। বিশ্বনবী বললেন, নামাজ পড়েছে খামাখা, তার ভিতরে ঈমান থাকতে পারে না। হজ করেছে 4 লাখ টাকা খরচ করে, তার ভিতরে ঈমান থাকতে পারে না। সেই ব্যক্তি প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, তার ভিতরে হিংসা আছে, ঈমান থাকতে পারে না। তাহলে দুইটা জিনিস বিশ্বের মানুষের অন্তরের ভিতরে একসঙ্গে থাকবে না। ঈমান থাকবে না হয় হিংসা থাকবে, হিংসা থাকবে না হয় ঈমান থাকবে। দুইটা জিনিস একসঙ্গে থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এতক্ষণ কথা বললাম, আর দুটো ঘটনা বলবো, পরে বলছি আপনাদেরকে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন অ্যাডিশনাল কথা বলি। আমার বাড়ির টালবাংলা যে কোনো সময় ডাকতে পারেন, শুনতে পারেন। এরা আমি পরে বলছি দুইটা ঘটনা হিংসুক, কত মারাত্মক, আপনি চমকে যাবেন। এবার যে কথাটা বলছি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন আমি 5টি কথা আপনাদেরকে বলবো। এই 5টি কথা না শুনে কারা কারা উঠবেন এরকম একটা লোক আছেন? আমি এখন 5টি কথা বলবো, এই 5টি কথা না শুনে কারা কারা উঠবেন এরকম লোক আছেন কি ভাই? নাই, কেউ নাই। তাহলে এটা প্রমাণ হলো যে আমার 5টি কথা শুনবেন তারপরে উঠবেন নাকি? এটাই প্রমাণ হলো। এবার আপনাদেরকে বলি, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি বা 4টি। তার মধ্যে 1টি লক্ষণ, যারা কথা দিয়ে কথা রাখে না, যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে। এটা কোন গ্রুপের? কথা বলুন, কোন গ্রুপের? মুনাফিক। এবার আপনারা এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি বললাম যে এই 5টি কথা না শুনে কেউ কেউ উঠবেন ভাই, তা আপনারা কেউ সাড়া দিলেন না। তার মানে আমার সঙ্গে ওয়াদা করলেন, আমার সঙ্গে আপনারা আমাকে কথা দিলেন। যদি আপনারা উঠে চলে যান, কোন গ্রুপে পড়বেন? মুনাফিক। এবার দেখুন কোন লোকটা উঠছে, আর আপনারা দেখুন যতগুলো স্টেজ আছে আপনারা দেখুন যে কে উঠে পালাচ্ছে। যে উঠে পালাবে বুঝে নেবেন কোন গ্রুপের। হ্যাঁ, এবার আমি 5টি কথা বলছি, খুব লক্ষ্য করুন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, নাম্বার 1, ভালো করে শুনুন, একটু শুনুন বাপ, একটু শুনুন বাপ।
সাউন্ডটা দিতে বলবো? আচ্ছা, সাউন্ডটা কম হচ্ছে নাকি ম্যাকম্যান ভাই? একটু সাউন্ড দেন তো। আচ্ছা, মাইকের আওয়াজ দেন একটু। আচ্ছা, এদিকে শুনুন ভাই, আমি এবার শুরু করি। আচ্ছা, তাহলে এবার আমি শুরু করি। যতগুলো লোক আপনারা বসে আছেন, এখানে অনেকগুলো লোক আছেন 5,000 10,000 টাকা দিনে বলা, তাদের কাছে আমি পরে তাদেরকে বলছি। এবার আমি 1 নম্বর কথাতে 5,000 পাড়ি যদি উঠে চলে আসে তাহলে তাকে দিতে হবে, সেটা ওনার কাছে পরে নিব। এবার সাধারণ যারা আছে তাদের জন্য 5টি কথা আমি বলছি। যতগুলো লোক আপনারা বসে আছেন, সেটা কি? প্রথম যেটা আমি শুরু করব, আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি? সকল বলুন, এটার নাম কি? এবার আপনাকে আমি বলছি, এই কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চায়, এই কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চায়, এই কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? হাত উঠান তো, লিল্লাহে তাকবীর, হাত উঠান যারা কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাঁচাবেন। মাশাআল্লাহ, এবার হাত নামান। তাহলে আমাদের ঈমান কতটা যে কোরআনের জন্য আমরা গলা কাটতে রাজি আছি? এটা কি সত্য না মিথ্যা? সেটা আল্লাহ আমাদের হাত দেখেছে, এবার প্রমাণ হবে যে আপনি সত্যি কি কোরআনের জন্য জীবন দিতে পারবেন। এখানে যতগুলো লোক আপনারা হাত উঠিয়েছেন, আমি 1 নম্বর কথাতে যেটা বলছি, আপনি কোরআনের জন্য জীবন দিতে চাইছেন, গলা কাটতে চাইছেন। এবার যদি কোরআনের জন্য শহীদ হন, লস কতটা জানেন? একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এক, আপনার স্ত্রী বিধবা হবে। হবে না? হবে না? ওই বাপ বলছে হবে না। আপনি মরে গেলেন তো আপনার স্ত্রী পৃথিবীতে থাকলে বিধবা নয়? আর ওটা তো লাভ আছে, আমি বলছি আপনাকে। তাহলে 1 নম্বর লস যেটা আপনার স্ত্রী বিধবা হবে। 2, আপনার 5 বিঘা জমি পড়ে থাকবে। 3, আপনার দোতলা বাড়ি পড়ে থাকবে। 4, আপনার 2টা গাড়ি পড়ে থাকবে। তাহলে আপনার ঈমান কতটা আপনার ভিতরে, ঈমানের স্পিরিট কত, শক্তি কত, যা আপনি কোরআনের জন্য গলাকে কেটে দিতে চাইছেন, শহীদ হতে চাইছেন। তাহলে ঈমান সত্যি সত্যি আছে, না তো আপনি কোরআনের জন্য জীবন দিতে পারতেন না। কথা বুঝছেন না? তাহলে কোরআনের জন্য জীবন দিলে মোটামুটি আপনার 30 থেকে 40 লাখ টাকা আপনার লস। স্ত্রী কানবে, ছেলে মেয়ে কানবে, আপনার বউ কানবে, আপনার মেয়ে কানবে, আপনি দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে ঈমান কতটা যে আপনি কোরআনের জন্য শহীদ হতে পারবেন। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনার ঈমান কি সত্যি সত্যি অতটুকু আছে? এবার আপনাকে আমি বললে বুঝতে পারবেন। এই বর্তমান সিচুয়েশনে কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাঁচাবার সময় এখনো আসেনি, এখনো আসেনি। এখন কোরআনকে রক্ত দিয়ে নয়, জীবন দিয়ে নয়, অর্থ দিয়ে, টাকা দিয়ে বাঁচাতে হবে। এবার এখানে যতগুলো লোক আপনারা হাত উঠিয়েছিলেন যে আমি কোরআনের জন্য জীবন দিব, আপনি জীবন দিলে মোটামুটি 20 থেকে 30 লাখ টাকা নোকসান, পৃথিবী ছেড়ে চলে যাবেন। এবার এই কোরআনের জন্য আপনাকে জীবন দিতে হবে না। 30 পারা কোরআন আছেন, 30 জন ব্যক্তি এবার হাত উঠান তো, 1 পারার বিনিময়ে 1000 টাকা দিবেন, যে আমি কোরআনের জন্য 1000 টাকা দেব। 30 জন মানুষ। এবার আপনাকে আমি বলি, আপনি যদি কোরআনের জন্য শহীদ হতে পারেন, তাহলে কোরআনের 1 পারার খিদমতের জন্য 1000 টাকা বিশাল কিছু? এই কথা বলুন, বিশাল কিছু? কথা বলুন, বিশাল কিছু কি? আপনি শহীদ হতে পারলে 1000 টাকা আপনার কাছে কোনো ম্যাটার নয়। এবার আপনার ঈমানকে এবার আপনি জিজ্ঞেস করুন যে আপনি শহীদ হতে পারবেন কি? যদি পেরে থাকেন, আজকে কালকে যদি শহীদ হন, আপনার স্ত্রী বিধবা হবে, 10 বিঘা জমি পড়ে থাকবে, কত টাকা নোকসান। আজকে কোরআনের জন্য শহীদ হতে হচ্ছে না, কোরআনকে অর্থ দিয়ে বাঁচাবার জন্য 1000 টাকা চেয়েছি। এবার যারা হাত উঠিয়েছে 30 জন মানুষ, বলুন তো যে আমি 1000 দেবো। কে পারবেন ভাই? যারা দিতে পারবেন 5000 টাকা, ই কই? আপনার মতিউর রহমান কই? মাশাআল্লাহ। কি নাম বাপ? নাম বলতে হবে না। মাশাআল্লাহ। আচ্ছা, ওটা হবে 6000। 1000 টাকা পেয়েছি, দেখুন কবুল হবেই। এখানে যতগুলো লোক আছেন, আল্লাহ যারা হাত উঠিয়েছিল তোমার কোরআনকে বাঁচাবার জন্য, রক্ত দিতে চেয়েছিল, তাদের হাতগুলোকে আজকে কবুল করে 1000 টাকার বিনিময়ে একজনকে পেয়েছি আমি।
এটা একজনকে আমি পেয়েছি, আল্লাহ তুমি একজনকে তুমি কবুল করে নিয়েছো, একজনকে তুমি কবুল করে নিয়েছো, আর 29 জন মানুষকে কবুল করলাও যারা শহীদ হতে পারবে, তাদের কাছে কোরআনের একবারের খিদমতের জন্য 1000 টাকা চেয়েছো। 2 নম্বরে কে আছেন? টাকা লেছেন আপনি লিখান, পরে দিবেন। কে পারবেন 2 নম্বরে? ভাই বলুন 2 নম্বরে কে আছেন? কোরআনকে বাঁচাবার জন্য আমি এক পারার জন্য 1000 টাকা চেয়েছি, বেশি নয়। এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, মাশাআল্লাহ কি নাম, কত আছে? এটা সালাম করি বাপ, সালাম করি। কি নাম আপনার? আতর, এই গ্রামে বাড়ি? মাশাআল্লাহ। এই আতর বাপ শুনেন, এত তাড়াহুড়া করিয়ে না বাপ। আমার মামারা 5টা, বুঝলেন? আমার মেজো মামার নাম হচ্ছে আতাউর রহমান, বুঝলেন মামা? মামাই বলি। তা আমি 1000 টাকা চেয়েছি, মামা 3000 টাকা দিয়েছে। মাস্টার আতাউর সাহেব কই? আতাউর সাহেব বললো যে আমি এখানে বসবো। কই? মতিউর রহমান কই? ওটা ডাকেন তো একটু। তো মাস্টার সাহেব আপনি ইয়ে করুন, সবাইকে বলা যাবে না, এখানে 2 জন দিয়ে গেছে 1000 করে, বলিনি যে আল্লাহ দিতে দিয়েছে। আর একটু আমার মামার কাছে দাবি, যেহেতু আমার মামা 5টা মামার মধ্যে মেজর মামার নাম আতাউর, ওই দিক থেকে বলি আপনাকে 3000 টাকা দিয়েছেন, এটা আর 3000 টাকা দাবি করছে। দিয়ে দিবেন? কম হলো নাকি? রাজি হলো তাড়াতাড়ি যে মাস্টার সাহেব, ইন্নালিল্লাহ, ভুলে হলো নাকি? ইয়ে করে দেন, আর করা যাবে? ভুলে হলো নাকি? আর তাড়াতাড়ি রাজিও হয়ে গেল। আমার জায়গা একটু বলবো যে একটু কম সম করেন, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আতাবুর আমার মামা মাস্টার সাহেব 6000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে 6 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। 6000 একটা 7 জন হলো, মামারটা আমি 6টা ধরে নিলাম। 7 নম্বর 8 নম্বরে কেউ আছেন? এক পারার বিনিময়ে 1000 টাকা দিবেন। এক পারার বিনিময়ে 1000 টাকা চেয়েছি। এবার যারা হাত উঠিয়েছিলেন, ভাই আপনি যদি শহীদ হতে পারেন 1000 টাকা আপনার কাছে কোনো ম্যাটার নেই। 1000 টাকা দেওয়া আপনার কাছে বিশাল কিছু নয়। আপনি আর এখানে যতগুলো লোক আছেন 7 নম্বর হয়ে গেছে, 8 নম্বরে কেউ 1000 টাকা দিতে পারবেন, এরকম কেউ আছেন? ভাই বলুন। এবার আমি 2 নম্বর কথা শুরু করব। 1000 টাকা আছেন 8 নম্বরে, কে পারবেন? 8 নম্বরে, 8 নম্বরে কেউ আছেন? আচ্ছা নাই? এটা পূরণ করবে আজকের মেয়েরা এখানে যারা আছেন। এই শৈলমারি গ্রামের যতগুলো মেয়ে আছে, মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আপনাদেরকে, এখানকার মহিলাদেরকে দায় দায়। যেখানে 7 জন হয়েছে 7 পাড়া, আমি মা বোনদেরকে বলবো এখানে আর 23 জন কোন মা আছেন, লক্ষ্মী ভান্ডারের টাকায় 1000 টাকা করে লিখাবেন, একটা খাতার কলম নিয়ে যাচ্ছে, আপনি পরের মাসে দিবেন বা ওটা 2 মাসে দিবেন। আপনি 1000 টাকা লেখান, 500 করে 2 মাসে দিবেন। আমি আশাবাদী আল্লাহ তুমি 23 জন মাকে কবুল করে নাও। যে সব মাকে তুমি পছন্দ করো, ভালোবাসো, তেরে আপনার 23 জন মাকে কবুল করে নাও। 30 পারা কোরআন আমি খিদমতের জন্য চেয়েছিলাম 30 জন মানুষকে, এখানে আমি 7 জনকে, মাস্টার সাহেব 6000 দিয়েছে, একজন 1000 টাকা, 7 পারার হয়েছে। আমি আর 23 পারা মাস কি 500 টাকা। সালাম কি নাম ভাই? হাসানুজ্জামান। বিয়ে শাদী করছেন? করেছেন? মাশাআল্লাহ। কি কাজ করেন ভাই? আর 500 টাকা লিখে দেন, পরে দিবেন। এক পড়ার খিদমত চেয়েছি, দিবেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাসান ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে 1 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। তো মা বোনদের কাছে একটা খাতার কলম নিয়ে যাচ্ছে, আপনার 22 জন কোন আল্লাহ ওয়ালি মা আছেন, আল্লাহ তুমি 22 জন মাকে তুমি কবুল করে নাও। কোন 22 জন মাকে কবুল করবে আল্লাহ তুমি ভালো জানো। যাকে তুমি পছন্দ করো, যেই মহিলা তোমার কাছে পছন্দনীয়, তুমি এই 22 জন মহিলাকে তুমি কবুল করে নাও। 1000 টাকা করে দিবেন কোরআনের 1 পারার বিনিময়ে, শুধু কোরআনের খিদমতের জন্য 1000 টাকা করে দিবেন। লক্ষ্মী ভান্ডার 2 মাসে দিতে পারে, কোনো সমস্যা নাই। 500 টাকা করে কে যাবে? এই মৌলানা সাহেব যান, একটু যান। এখন মাশাআল্লাহ একজন বেনামাজি নাকি বেনামি
পিঠে শেষ করবে আমাকে। সুবহানাল্লাহ, 3000 দান করছে, 4000 টাকা মাশাআল্লাহ, বেনামি, নাম বলেনি, 4000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে 4 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। আচ্ছা, এখান থেকে সাকির মোল্লা গেল। আপনার 22 জন কোন মা আছেন, কোন মাকে আল্লাহ কবুল করবে আল্লাহ জানে, সেটা আমি জানি না। আল্লাহ যাকে তুমি পছন্দ করো 22 জন মাকে তুমি নির্বাচন করে নাও, 1000 টাকা করে দিবেন। আপনার সামনে মাসে দিবে বা তার পরের মাসে দিবেন। আমি আশাবাদী যেখানে আমি 1000 টাকা দিনওয়ালা পাবো। কত আছে বাপ? কি নাম কি আপনার বাপ? জালালউদ্দিন। এই গ্রামে বাড়ি। কিসের ব্যবসা আছে বাপ? হ্যাঁ, বকরি কিনেন, প্রচুর লাভ বকরিতে। শুনেন, হাসছেন কত, শুনুন বাপ। জালালউদ্দিন নাকি? একটু কাছে পালায়েন না। বকরিতে লাভ আলহামদুলিল্লাহ ভালো। ওই আমাদের গ্রামে, হ্যাঁ, বাংলার ভেঙে। সুবহানাল্লাহ, তাহলে বেড়ে পড়ে গেলেন জালালউদ্দিন। দিয়ে করেন, যখন বকরি কিনছেন, এখানে যেটুকু আইডিয়া পেলাম, 5000 টাকা আপনাকে বলবো না, 2000 টাকা চাইছে, পরে দিন। আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। বয়স যথেষ্ট হয়েছে। আমার 5টা কথা যদি শুনেন আপনি অবাক হয়ে যাবেন। খালি শুনুন আমি যে কথাগুলো বলছি, একটা ফালতু কথা বলবো না। 1 নম্বরে কোরআনের জন্য চেয়েছি, আর 2000 টাকা বাপের কাছে চেয়েছি। আমি আশাবাদী ছেলের কথাটা রাখবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জালালউদ্দিন আমার বাপ 3000 টাকা দিয়েছে। টাকা বেঁধেলে ছিলেন নাকি মোটা করে? আমি বলছি এটি দান করার লেগে তো কম হলো নাকি বাপ? আর 1000 টাকা, সুবহানাল্লাহ, বেনামে 500 টাকা। মাশাআল্লাহ, তুমি দানকে কবুল করো। আচ্ছা, 2000 টাকা দিয়েছে জালালউদ্দিন বাপ, আল্লাহ তুমি দানকে কবুল করো, আমরা বলি আমিন। আচ্ছা, মা বোনদের কাছে গেছে, ওখানে দিবেন। আর 10, 20, 50 যারা আছেন মা বোন আপনারা দিবেন। আর মা বোনদের একটি কথা বলে আমি এবার 2 নম্বর কথা শুরু করবো। যতগুলো লোক আছেন তাহলে একটু শুনবেন। মা বোনদের উদ্দেশ্যে যেটা বলি, 10 জন কোন বোন আছেন যাদের বিবাহ এখনো হয়নি, আমি তাদেরকে বলবো যে 10টা গহনা দিবে। কানের হোক, নাকের হোক, গলার হোক, হাতের হোক, পায়ের হোক, যে কোনো একটা গহনা দিবে। এটা আমি আশাবাদী যে আমি 10 জন মাকে পাবো। আর 22 জন কোন মা আছেন যারা লক্ষ্মী ভান্ডারের টাকা লিখাবেন আর 10, 20, 50 করে দিবেন, এটা আমি আশাবাদী। নাম্বার 2, এবার 2 নম্বর কথা বলছি। আপনার মতিউর রহমান সাহেব কোথায়, পালিয়ে গেছে নাকি? আসবেন তো, শেষ হওয়ার পরে আসবেন। আচ্ছা আচ্ছা, এবার 2 নম্বর কথাটা বলি। 2 নম্বর কথা বলার পূর্বে একটা কাজ করে দিই, তারপরে 2 নম্বর কথাটা শুনেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যতগুলো লোক আছেন। 5টি কথার বেশি বলবো না, 1 নম্বর শেষ করলাম। নাম্বার 2 নম্বর কথাটা যেটা বলছি, আপনার সঙ্গে সালাম করে একটি, কি নাম আপনার বাপ? আব্দুস সামাদ। অত্যন্ত সুন্দর নাম। ডাক্তার, পৃথিবীতে ধনী হতে গেলে 3টা কাজ করতে হবে, রাতারাতি ধনী হবেন। সেটা কি? এক হচ্ছে ভালো ডাক্তার। যারা আজকে মালদা সনেস্ক্যান বা বিআরডিসি বা আপনার কি বলে দিশারিতে যারা বসছে বা আপনার ইশাতে যারা বসছে, খালি প্রেসক্রিপশন লিখবে, এসি রুমে বসে 500 টাকা ফি, দিনে খালি 50,000 টাকা ইনকাম করে খালি প্রেসক্রিপশনে। কথা বলে আছে না নাই? যারা স্পেশালিস্ট ডাক্তার তাদের তো, ডাক্তার যদি হতে পারেন, এমবিবিএস, এমডি, এফআরসিএস যদি ভালো ডাক্তার হতে পারেন, প্রচুর ইনকাম। নাম্বার 2, যদি রাতারাতি ধনী হতে পারেন, মাশাআল্লাহ। কি নাম বাপ? সোহরাব আলী। টুপিটা খুব সুন্দর বাপ আপনার। কত দিয়েছেন? 500। আর 500 করে দেন বাপ, পরে দিবেন। গরিব মানুষ দিয়েছেন। জমি জায়গা কতখানি বাপ? 1 লাখ। আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে। জমি জায়গা আছে না? নাই। যাও, সোহরাব আমার বাপ 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে 5 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলি আমিন। উনি অপারেশন করেছেন, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, আল্লাহ তুমি তাকে ভালো রাখো, আমরা বলি আমিন। এবার যেটা বলি, 1 নম্বর যদি ভালো ডাক্তার হতে পারেন ভাই, প্রচুর ইনকাম। 2, পলিটিক্স, রাজনীতি, এই ইনকাম নাই। আপনার প্রধানের বাড়ি ছিল আপনার সকালে টাটির আর রাত পাইয়ে তার পরের দিন ফের দোতলা, কি করে হলো? তাহলে ধনী যদি রাতারাতি হতে যান, পলিটিক্স, রাজনীতি। নাম্বার 3, আপনাকে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে। যদি ধনী হতে চান তাহলে শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলেন ধনী হবেন। তো উনি ডাক্তার সাহেব
আমি আশাবাদী আজকের হাইস্ট দামটা উনি দিবেন। ৬,০০০ টাকা হাইস্ট এসছে। আমি আমার বাপজিকে বলবো, কি নামটা বাবা? আব্দুস সামাদ। বয়স যথেষ্ট হয়েছে। আব্দুস সামাদ আমার বাপজি, মাশাআল্লাহ ৫০০ টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। তো আজকের জন্য বাপ কত করা যাবে? আপনার আল্লাহ আপনাকে সুস্থ করবে, যেহেতু সবার কাছে চাওয়া যায় না বাপ, আপনি একটা বলুন, কিছু করা যাবে? আচ্ছা আচ্ছা, মা বোনদের পক্ষ থেকে, মা বোনদের কাছ থেকে নাম বলেনি, একটা ক্যাঁথা দিয়েছে। এটা খুব, ক্যাঁথাটা সেলাই করা হয় খুব কষ্ট করে, আমি দেখি আমার মাও সেলাই করে এটা। আর ৫০০ টাকা দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে আমরা বলি আমি। মাশাআল্লাহ, একজন ১০০০ টাকা ফোন পে আর একজন ৫০০ টাকা আল্লাহ তুমি কবুল করো। ডাক্তার সাহেব বলেন একটু, কত? ১০০০ কম হয়ে যাচ্ছে বাপ। আমি না, ঠিক আছে, ছেলে হিসাবে আর ১,০০০ টাকা বাড়াচ্ছে, ২,০০০ টাকা জানা। আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব ২,০০০ টাকা, আল্লাহ তুমি এই দানকে ২ লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলি আমিন। আচ্ছা লিখলেন। এবার ২ নম্বর কথা যেটা বলছি ভালো করে শুনুন, খালি একটা উত্তর দিবেন আপনারা, খালি একটা উত্তর দিবেন যতগুলো লোক আছেন। আপনার বাপ আজকে কবরবাসী হয়েছে, যেই জমিটাতে বাপ কোদল কোপাচ্ছিল, কোদলটা বাড়িতে এখনো রাখা আছে, কিন্তু বাপ, কথা বলুন, বাপ নাই। ভালো করে শুনুন, যেই জমিটা, মাশাআল্লাহ, কি নাম বাপ? হ্যাঁ, খলিলুর রহমান। মাশাআল্লাহ, এই গ্রামে বাড়ি। তো কম হয়েছে বাপ, একটুই করেন। এটাই ছিল, বাকি লেখান বাপ। আর ২০০ টাকা করে দেন, ৫০০ করে পুড়িয়ে দেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খলিলুর রহমান। আর একজন ছোট বাচ্চা ৫০০ টাকা, আল্লাহ তুমি তার স্মৃতি শক্তিকে বাড়িয়ে দাও, আমরা বলে আমিন। এবার শুনুন, ৫০০ করে ২-৩টা মেয়ে লোক দিয়েছে। আচ্ছা, ২-৩ জন মা বোন দিয়েছেন ৫০০ টাকা করে। আল্লাহ তুমি এই মা বোনদেরকে কবুল করে নাও, আমরা বলে আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ মা বোনদের তরফ থেকে অনেকগুলো দান এসছে, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০। আল্লাহ যে যে দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আমরা বলে আমিন। এবার ২ নম্বর কথাটা শুনুন ভাই, একটু শুনুন। ৫টি কথার বেশি বলবো না, আমি ছেড়ে দেবো। ৫টি কথা বলার পরেই ছেড়ে দেবো। এবার যতগুলো লোক আপনারা বসে আছেন ভালো করে খেয়াল করুন। এখানে যতগুলো লোক বসে আছেন, আপনি দিলেন সালাম করি, হাসছেন কিনা ভাই? কি নাম আপনার? আলমগীর। থামেন থামেন, আলমগীর ভাই, মাশাআল্লাহ, কি কাজ করেন ভাই? বাইরে খাচ্ছেন। মাশাআল্লাহ, আল্লাহ যখন আপনি বাইরে খাচ্ছেন আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে। আপনি আজকের জন্য ৫০০ টাকা দিয়েছেন, আর ১,০০০ টাকা লাগবে। হ্যাঁ, পারবে না আলমগীর ভাই, ৫০০ টাকা দেন। থামেন। আচ্ছা, এই কার খবর ধরতে বলবেন, ধরবেন। থামেন 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 থামেন, আমি বলছি। কে দিয়েছে? আপনি? আচ্ছা, এই ভাই দিয়েছে ৫০০। আল্লাহ তুমি, আচ্ছা দাদু মারা গেছে, আপনার দাদু হাজী সাহেব মারা গেছেন, আর ওনার স্ত্রী দান করলো ১,০০০ টাকা। মাশাআল্লাহ, ১,০০০ টাকা। দেখুন স্বামীকে কত ভালোবাসে। আল্লাহ ওই স্বামী যদি কবরে কোনো বিপদে থাকে, বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো, আমরা বলি আমিন। আমাকে কথাটা বলতে দেন। ২ নম্বর কথাটা কি বলতে চাইছে একটু শুনুন, খুব লক্ষ্য করুন। আপনি, আপনার বাপ যে জমিটাতে ধান লাগিয়েছিল, ফুল বুনেছিল, ফুল উঠিয়ে ধান লাগিয়েছিল, জমিটা আছে কিন্তু বাপ নাই। যেই বাপ কোদল দিয়ে জমি কপিয়েছিল, কোদলটা আছে কিন্তু বাপ নাই। আছে কি? নাই। কি নাম বাপ? ১,০০০ টাকা করে দেন বাপ। ১০ ভুট্টা কতক্ষণ লাগিয়েছেন? ভুট্টা কতক্ষণ লাগিয়েছেন? আপনি ২০ কেজি করে দেন বাপ। ২০ কেজি বেশি করে দেন। আচ্ছা ১৫ কেজি করেন বাবা, ১৫ কেজি করেন, ৫০০ টাকা দিয়েছে। এবার যেটা বলছি, যে বাড়িটাতে আপনি আছেন, আপনার বাপ ওই বাড়িটা করেছে, আপনি আছেন ওই বাড়িতে, বাড়িটা আছে, বাপ কিন্তু নাই।
কথা বুঝছেন না? আপনার বাপ ইচ্ছা করলে জমি জায়গা বেচে শেষ করতে পারতো, কিন্তু করেনি। আপনার বাপ সকাল ভোর 5টার দিকে বাড়ি থেকে বেরিয়েছে আর সন্ধ্যা 4টার দিকে বাড়িতে ফিরেছে, দুপুরের খাবার খায়নি। শুধু আপনাদেরকে মানুষ করার জন্য, জমি জায়গা করার জন্য এত কষ্ট করে সব কিছু ফেলে আপনার বাপ আজ কবরবাসী হয়েছে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যারা বাপের 2 বিঘা 1 বিঘা 5 কাঠা 2 কাঠা ভিটা বাড়ি 10 বিঘা 20 বিঘা জমি খাচ্ছেন, আমি তাদেরকে বলবো, বাপ যত কষ্ট করে মানুষ করেছে আপনাকে, এটা বুঝবেন কি করে? এখন আপনি বুঝুন, আপনার যে ছেলে 2 বছর 3 বছরকার, কত আপনি তার জন্য কষ্ট করেন, কত মায়া করেন। সেম মায়াটা আপনার বাপ মা আপনার উপর করেছে। আজকে কবরবাসী হয়ে যায় সব দুনিয়া ছেড়ে, আপনি সেই বাড়িতে আছেন। ওই যে জমিতে কোদল মেরেছিল, ধান লাগিয়েছিল, বাপের পাহুটা গুলো আছে, বাপ নাই, দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। এই বাপ মার জন্য এখানে যতগুলো লোক আছেন, 10 জন মানুষ আছেন, 500 টাকা করে দিবেন খালি বাপের মায়ের জন্য, যারা কবরবাসী হয়েছে। বলুন কে আছেন 10 জন ব্যক্তি খালি 500 টাকা করে দিবেন? যে বাপ ইচ্ছা করলে জমি জায়গা বিক্রি করতে পারতো, ছেলে মেয়েকে মানুষ করে, বাপ যতগুলো উদ্দেশ্য আছে তার মধ্যে 2টা উদ্দেশ্য বলছি। এক, বাপ মা যেদিন বিরুদ্ধ হবে সেদিন আপনি 2টো ভাত তার মুখে দিবেন, তাকে দিবেন। 2, যেদিন কবরবাসী হবে সেই দিন আপনি তার জন্য দোয়া করবেন, দান করবেন। সবকিছু আপনার জন্য চেয়ে গেছে। আমি 500 টাকা করে চেয়েছি, 10 জন কোন আল্লাহওয়ালা আছে, হতে পারে এই টাকার বিনিময়ে আপনার বাপকে জান্নাতবাসী করে দিবে। আপনার বাপ আচ্ছা মুসলিম 500 টাকা, মাশাআল্লাহ, উনি বৃদ্ধ মানুষ, হতে পারে বাপ মা চলে গেছে কবরে, বেনামে 2000 টাকা। আচ্ছা কই আফসার মাস্টার কোনটা? তো হবে না তো, আছে এখানে? আসেনি। আফসার মাস্টার 1000 টাকা, অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফাতে তাইয়্যিবাতে বলে আমিন। 5000 বেনামিতে 2 জন, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তোমার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। আচ্ছা কে দিয়েছে এটা? 1000 বেনামি, নাম বলেনি, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। এখানে যতগুলো লোক আছেন শুধু বাপ মার জন্য 500 টাকা করে দিবেন। আমি বেশি চাইনি। যে বাপ আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনাকে মানুষ করে গেছে, লাল মোহাম্মদ 1000, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তোমার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। 500 টাকা দেনেওয়ালা কেউ নাই, খালি বাপ মার জন্য দিবেন। বাপ মাকে কারা কারা ভালোবাসেন? আমি 10 জন মানুষের কাছে চেয়েছি, কয়েকজন পেয়েছি, শুধু 500 টাকা করে দিবেন। জীবনে বহু কিছু করেছেন, শুধু বাপ মার জন্য দিবেন। আপনি বাড়িতে আছেন, বাপের জমি জায়গা খাচ্ছেন, বাপ আজকে চলে গেছে আপনাকে মানুষ করে। ওই বাপ যদি কবরে হারাম টাকায় জমি জায়গা করে যায়, তাহলে কবরে বাপের ভাড়াটা লাভ চলছে, আযাব হচ্ছে, আর আপনি ওই জমি ভোগ করে খাচ্ছেন। আপনি যদি আজকে 500 টাকা দেন, হতে পারে এই টাকার বিনিময়ে আপনার বাপকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেবে। এরকম কেউ নাই 500 টাকা দেনেওয়ালা? এবার আমি 3 নম্বর কথাটা শুরু করছি। 500 টাকা দেনেওয়ালা এখানে 3 জন বা 10 জন ব্যক্তির মধ্যে আছে। আচ্ছা মা ইনোস মারা গেছে, ওনার স্ত্রী দিলে, দেখুন স্বামীকে কত ভালোবাসে, স্বামীর কথা মনে পড়ে গেছে। আপনার ওই স্বামী কবরে গেছে, আল্লাহ ও স্বামী যদি কোনো বিপদে থাকে তুমি বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো, আমরা বলি আমিন। মাশাআল্লাহ। কি নাম বাপ? আসামউদ্দিন, আতামউদ্দিন। 500 টাকা দিয়েছে। 1 কুইন্টাল ভুট্টা বাপের নামে লিখেন তো। কতখানি ভুট্টা লাগিয়েছেন বাপ? 1 কুইন্টাল মানে 100 কেজি নাকি? হ্যাঁ 100 কেজি। তো বাপ 500 টাকা দিয়েছে, 1 কুইন্টাল ভুট্টা। বাপ মা হতে পারে তার আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, আল্লাহ কবরে চলে গেছে তারা, আল্লাহ রুহের মাগফিরাত করো, আমরা বলি আমিন। 500 টাকা চেয়েছি। এবার 3 নম্বর কথা বলবো, যতগুলো লোক আছেন 500 টাকা দেনেওয়ালা একটু বলুন। আচ্ছা মা বোনদের কাছে টাকা উঠাচ্ছে কি? আছে। আচ্ছা 500 টাকা দেনেওয়ালা আমি চেয়েছি, কয়েকজন এসছে আর কয়েকজন বাকি আছেন, মোটামুটি 5 জন আছেন। আর 5 জন ব্যক্তি বলুন 500 টাকা দেনেওয়ালা কোনটা? কি নাম আপনার? আচ্ছা 500 টাকা শ্বশুর শাশুড়ি নাকি আপনার? সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ি মুগরা কত খাইয়েছিল, শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা। আল্লাহ কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো, আমরা বলি আমিন। আচ্ছা ইয়াকুব সাহেব আছেন এখানে কি? কোনটা হাত উঠান তো দেখি বাপ। মাস আসুন, দেখতে পাচ্ছেন বাপ? ইয়াকুব বাপ একটু সালাম করে একটু আসুন তো বাপ, আসুন।
এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, একই বলা হয় বাপের বেটা, একই বলা হয় বাপের বেটা। হতে পারে এর দানের কারণে বাপ মা আজকে আল্লাহ বাপ মাকে ক্ষমা করে জান্নাতের জন্য কবুল হয়ে যেতে পারে। 500 টাকা চেয়েছি, বাপ মা চলে গেছে, আল্লাহ কবরে কোনো বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করা। মাশাআল্লাহ, রুহুল আমিন, ওনার মা 1 বোরা সিমেন্ট আর 500 টাকা দিয়েছে। স্বামী মারা গেছে, আল্লাহ ওই স্বামী যদি কোনো কবরে বিপদে থাকে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো, আমরা বলে আমিন। আচ্ছা বাপ, আপনি 500 টাকা দিয়েছেন, আর একটু বাড়িয়ে দেন বাপ। সবাইকে ধরা যায় না, বলা যায় না। বাপ আপনার 5000 টাকা, 500 দিয়েছেন আর 4500 করা যাবে? আচ্ছা ঠিকই আছে, 500 দিয়েছেন বাপ কিনা, ওঠা লেখালেন নাকি আপনি এক্ষুনি? আচ্ছা ইয়ে করেন না না, আচ্ছা আর 1000 টাকা করা যাবে? 500 500 টাকা। আচ্ছা আচ্ছা, কি নামটা ভুলে গেলাম আপনার? ইয়াকুব আলী। আচ্ছা দলকুলা ইনামুল 500 টাকা তুমি কবুল করো। আমি যেটা ঘটনা শোনাচ্ছিলাম ইয়াকুবের নাকি, ইয়াকুবের ছেলে কি না, আমি যেটা বলছিলাম তো ইয়াকুবের ঘটনা। তো কত কি করবো বাপ? 1000 হবে না তো, 1000 আমি আপনাকে ওইভাবে ডাকতাম। মাশাআল্লাহ, মুসলিমের স্ত্রী 500 টাকা আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি বাপ। ইয়াকুব বাপ, বাপ যখন আপনাকে আমি ডেকেছি, যখন ডেকেছি আমি 5000 টাকা দেবো জান, আলহামদুলিল্লাহ। না না শুনেন, সবাই দিতে পারে না আর সবাইকে বলা যায় না। আপনাকে দেখে আমাকে ভালো লাগছে, হাসি খুশি মানুষ, কথা বুঝছেন না? আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। বাপ 2000 টাকা খুবই কম, 2000 টাকা কম, আর 1000 টাকা বাড়ান তো জানালাম, বলেন মাশাআল্লাহ। 3000 টাকা দিয়েছে আল্লাহ, তুমি দানকে 3 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। দিয়ে দেন। আচ্ছা বিশনপুর মাওলানা আজাদ মিশনের পক্ষ থেকে 2000 টাকা। আচ্ছা বিশনপুর আজাদ মাওলানা আজাদ মিশনের পক্ষ থেকে 2000 টাকা আল্লাহ তুমি এই মিশনকে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য খুলেছে মিশনটা আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। মাশাআল্লাহ, একটা বেনামি 2000 টাকা আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। বাপ টাকা লাগে গুনে নিয়েছিলেন 5-7 হাজার টাকা, আর 1000 টাকা দেন না গো, দেখো মাশাআল্লাহ। ইয়াকুব সাহেব কত দিলেন? 3000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি দানকে 3 লক্ষ টাকা বলে কবুল করো, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। নাম্বার 3। আচ্ছা এ ভাই কি নাম ভাই? কি নাম? আব্দুর রহিম, কত সুন্দর নাম। আরে সালাম করি ভাই, অসুবিধা না। শুনেন, স্ত্রীকে কত ভালোবাসেন ভাই, সুবহানাল্লাহ। স্ত্রী অসুখ 200 টাকা দিয়েছে, খুব ভালোবাসে। একটা লোক বলছে ডাক্তারের কাছে গেছে, ওষুধ দিয়েছে, এই যে ওষুধটা টুটিতে ফেলে তাড়াতাড়ি গিলে খেতে হবে, প্রচন্ড মানে তিতকুট, বুঝছেন না? তোর স্বামী বলছে যে তোকে আমি এত ভালোবাসি আর তোর মুখে তিতা লাগবে, তো তোকে অসুখ হয়েছে তা আমি খাই ওষুধটা, আমার মুখে লাগুক। তো এ হাসলে মা বাপ বুঝতে পেরেছে ভালো মতো। এ করেন 300 টাকা, আলহামদুলিল্লাহ। আপনি পরে দিবেন আর 300 টাকা দাবি করবেন। মাশাআল্লাহ, আব্দুর রহিমের লিখেন তো। আচ্ছা আব্দুর রহিমের 300 টাকা লিখেন, 200 টাকা দিয়েছে। আল্লাহ স্ত্রী অসুস্থ, আল্লাহ যদি কোনো, আল্লাহ তুমি এমবিবিএস, তুমি এমডি, তুমি এফআরসিএস, বিশ্বের যা ডাক্তার চিকিৎসা করতে পারো না তুমি পারো, আল্লাহ তুমি আব্দুর রহিম ভাইয়ের স্ত্রীকে তুমি সুস্থ করো, আমরা বলি আমিন। হ্যাঁ আচ্ছা বলছেন। আচ্ছা আচ্ছা আবু সুফিয়ান ভাই যাচ্ছে, দিছি আরে টাকা মাঝে মধ্যে আসছে বাবা। আচ্ছা তো এখানে 3 নম্বর কথাটা বলছি, একটু ভালো করে শুনুন
আমি আর যদি 500 টাকা দিনেওয়ালা কেউ থাকে, আমি 5টা কথা বলতে দিয়েছি, 3 নম্বর কথাটা শুরু করছি, একটু আপনারা শুনবেন। আর মা বোনের কাছে 10টা গহনা চেয়েছি আমি, এরকম আল্লাহ বলে কোন মা নাই। আর এখানে 22 জন লক্ষ্মী ভান্ডার চেয়েছি, আপনার একবারের বিনিময়ে আমি আশাবাদী 22 জন মাকে আমি পাবো, আর 10 জন বোনকে পাবো, যারা আপনার কানের নাকের গহনা খুলে আল্লাহর রাস্তায় দিবে। আচ্ছা, এটা মিস্ত্রি ভাই, শুনেন শুনেন, একটু সালাম করে শুনেন। কি নাম ওনার? থামেন বলছি, ওটা বল, কি নাম? সেদাবুদ্দিন ভাই। সুবহানাল্লাহ, কত জোরে পালালছো গো, কত 1200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। এখানে ইমাম, কি নাম আপনার বাবার? আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব আপনারা ছিলেন সকলেই চরম ভাবে অসুস্থ, 500 টাকা দিয়েছে। আল্লাহ, মা মারা গেছে, মা মারা গেছে, বাপ অসুস্থ, ছেলে 500 টাকা দিয়েছে। আল্লাহ, ওই বাপকে তুমি আরোগ্য দান করো, আমরা বলি আমিন। আল্লাহ, মা কবরে চলে গেছে, আল্লাহ কি হালাতে আছে তুমি ভালো জানো। আল্লাহ, কোনো বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউস দান করো। কোনটা? আব্দুর রহমান। আমার নাম আব্দুর রহমান, বুঝছেন? আর বিশ্বনবী বলেছেন 2টা নাম হচ্ছে সব থেকে প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। কোনটা আব্দুর রহমান? চলেছেন মিতা, চলেছেন আসেন মিতা, তাড়াতাড়ি আসেন, একটু তাড়াতাড়ি আসেন। মিতাকে আমি ডাকলে বেশি নাই, 500 টাকা নেব মিতার কাছে, 200 টাকা দিয়ে 300 টাকা লেখান, তাড়াতাড়ি লেখান। মিতা একবার সিমেন্ট, মাশাআল্লাহ, লিখেন একবার সিমেন্ট, আব্দুর রহমানের লিখেন। এবার 3 নম্বর কথা আমি বলছি, মা বোন যারা আছেন, আমি 10টা গহনা চেয়েছি, আমি আশাবাদী যে পাবো। এ রাত কি কেটে যাবে ঘুমে হলো সে, এ রাত কি কেটে যাবে ঘুমে হলো সে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে হলো সে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মিলে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মিলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয়ে ঢেলে, এ রাত কি কেটে যাবে ঘুম। আচ্ছা, কোন এটা? বাবা, আচ্ছা কথা বলে কই আছে এখানে, পঞ্চায়েত করবেন তো কম হচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে, বিটা কি তো আমি বলছি দানটা ঠিক আছে না আরো বেশি নিতে হবে, এটা বলছি। নাই তো এখানে, যাও প্রধান সাহেব, হ্যাঁ প্রধান সাহেব 3000 টাকা দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করো। কই আছে ও, একটু দেখা করে। উমার ফারুক ভাই, কোনটা, কি নাম? এই ভাই সালাম সালাম করে না না, ওটা উমার ভাই 15000 টাকা দিয়েছে, 5000 টাকা নগদ, 10,000 টাকা বাকি। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তোমার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি সালাম। কি নাম আপনার? মাশাআল্লাহ, শফিক আমার চাচতো ভাই। তো ভাই ভালো বিয়ে শাদী করছেন? করেননি? ইন্না লিল্লাহ, কত বড় ভুল করেছেন, সুবহানাল্লাহ। এখন ধরেন একটা নরমালি বিয়ে যে করেনি বলছো, কি কাজ করেন আপনি? 500 টাকা তো হবে না, 500 টাকা আমি হবে না ভাই। ভাই শফিক ভাই, আমি আপনাকে বড় মুখ করে ডাকলাম এখানে, ইনি কি চ্যানেল ভাই আপনার? আচ্ছা শুনেন শফিক ভাই, এখানে একজন ভাই 15,000 টাকা দিলে আমি অতটা বলবো না, আপনার কাছে 4,500 টাকা নেবো, জানালেন? লিল্লাহি তাকবীর।
না বেশ, ভাই ভাই ভালো ভালো শুনেন, সবাই দান করতে পারে না। আর আমি একটা কথা বলি, আপনার এই যে দানটা আপনার কাছে একটু চেপে নিচ্ছে, একটু কথা শুনুন। এ ভাই 500 টাকা দিল, এবার আমি যদি চাইপে আর 4,500 টাকা নিয়ে 5,000 টাকা নিলাম, তো 5,000 টাকা নেকি সম্পূর্ণ পাবে না 500 টাকার পাবে? 5,000 টাকা। তো আমি যদি চাই ফেলি, খারাপ পায়েন না আপনারা, আপনারই লাভ। হ্যাঁ, 1500 টাকা দে, 2,000 টাকা, আর 1,000 টাকা। আমি 5,000 টাকা বলেছি, ভাই বললে একটু ভারী হবে। আচ্ছা শুনেন, আপনারও কথা নয় আমারও কথা নেই, 5,000 টাকা বলেছি, যাও 1500 আর এটা দে 2,000 আর 1 টাকা। জান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। সবই ঠিক আছে ভাই, বুঝতে পারলেন না? সুবহান, আলহামদুলিল্লাহ।